নমস্কার, নতুন একটি সুন্দর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমরা রয়েছি বিখ্যাত অ্যাস্ট্রোলজার ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী স্যারের কাছে। ওনার কাছে আমরা বারবারই পৌঁছে যাই, পৌঁছতে ভালো লাগে তাই পৌঁছে যাই। বিভিন্ন রকম প্রশ্ন করে ওনার থেকে আমরা বিভিন্ন রকম সুন্দর সুন্দর উত্তর জানতে পারি, যে উত্তরগুলো আমাদের জীবন ধারণের পক্ষে খুব বিশেষভাবে সহায়ক হয়। তো আজকে নতুন একটি টপিক নিয়ে আমি চলে এসেছি। সেই টপিকটা হচ্ছে গান। গান দেখুন এমন একটা সুন্দর উপস্থাপনা, যেটা শুনলে আমাদের মুড ভালো হয়ে যায়, মানে যেটা শুনলে আমাদের কানকে শান্তি দেয়, আরাম দেয়। আর এই গানের প্রতি আকর্ষণ কিন্তু এখন বেড়ে গেছে। আর এখন শুধু গানটা শোনার জিনিসটা দেখারও জিনিস হয়ে দাঁড়িয়েছে। আমরা বিভিন্ন গানকে ইউটিউবে বা বিভিন্ন রকম প্ল্যাটফর্মে আমরা সুন্দর করে ভিডিও আকারে উপস্থাপন করছি। তার জন্য আমাদেরকে শুধু গান জানলে চলবে না, একটু নিজের অ্যাক্টিভিটিও থেকে স্ট্রং রাখতে হবে। সেগুলো কিভাবে, কার কার মধ্যে সেই গানের প্রতিভা থাকা সত্ত্বেও উঠতে পারছে না, বা গানটাকে সে কিভাবে কাজে লাগিয়ে আগামী দিনে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে তুলবে, সবটা প্রশ্ন নিয়ে আজকে আমরা যার দ্বারস্থ হয়েছি তিনি আর কেউ না, আমাদের খুব প্রিয় কাছের মানুষ, বিখ্যাত মানুষ, বিখ্যাত অ্যাস্ট্রোলজার, আপনাদের সকলের পরিচিত, আমার খুব একজন পছন্দের মানুষ, ডক্টর শ্রী সঞ্জয় শাস্ত্রী। দাদা, ভীষণভাবে ধন্যবাদ আপনাকে। প্রত্যেকবার আপনি আমাদের সুন্দর সুন্দর প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে একদম অনুষ্ঠানটাকে একদম সমৃদ্ধ করে রাখেন, একদম চাঙ্গা হয়ে যায়। আজকে আপনি মানে চাইছেন যে একটু গায়ক গায়িকা হতে গেলে, হ্যাঁ, মানে ধরুন কেউ একটা মানুষ, প্রথম প্রশ্ন যদি আমি আপনাকে করি, তো গান অনেকেই গাইতে পারে, অনেকের গলায় সুর থাকে, কিন্তু তারা গানটাকে নিয়ে রেওয়াজ করে না, উড়িয়ে দেয়। কোনো কোনো মানুষ আবার গানটাকে নিয়ে ভীষণ ভাবে প্যাশনেট, আমি গানটা গাইবো। তো তাদের চোখে কি এমন থাকে যে তারা গানটাকে নিয়ে এত উত্তেজনা? অবশ্যই নিজেরা একটু ছকটা দেখুন। যারা নিজেরা বাচ্চাদেরকে গায়ক বা গায়িকা তৈরি করতে চাইছেন, তার আগে দেখুন আপনাদের শুক্র অ্যাক্টিভ আছে কিনা। লগ্নে যদি শুক্র বসে থাকে, বা শুক্রের সাথে চন্দ্রের যদি কোনো কানেকশন থাকে, বা লগ্নে যদি চন্দ্র বসে থাকে, বা শুক্রের ঘরে যদি চন্দ্র বসে থাকে, বা চন্দ্রের ঘরে যদি শুক্র বসে থাকে, এরকম যদি কানেকশন গুলো থাকে, তাহলে কিন্তু প্রথমত বেসিক ভাবনা চিন্তা যে আপনি আপনার বাচ্চাকে গান গায়ক গায়িকার দিকে এগোতে পারে, মানে গানে শেখাতে পারে। এবার দেখুন চেষ্টা, এইটা ছাড়া তো সফল হওয়া যাবে না কোনো জায়গাতেই, এবং তাকে পরিশ্রমটা করতে হবে, এবং বাচ্চার সাথে মা বাবাকেও পরিশ্রমটা করতে হবে, তবে আগামী দিনে আমরা একটা ভালো গায়ক গায়িকা পাবো। এবার সেগুলো কোন কোন জায়গাগুলো ভালো থাকলে, কোন কোন জায়গাগুলো খারাপ থাকলে হবে না হবে, সেগুলো অনেকটা বিষয় আছে। সেগুলো অবশ্যই যারা অসুবিধার মধ্যে পড়ছেন চেম্বারে আসতে হবে, একদমই তাই। সেগুলো কিন্তু প্রথমত হচ্ছে, তাকে যদি আপনি এই যোগগুলোর সাথে যদি প্রতিদিন পারফরমেন্সটা করাতে পারেন বা পরিশ্রমটা করাতে পারেন, তাহলে কিন্তু সে গায়ক গায়িকা হতে পারে। দাদা, আমার খুব জানতে ইচ্ছে করছে যে যারা বিখ্যাত বিখ্যাত গায়ক গায়িকা, ঠিক আছে, আমি যদি একজন কারোর নামও নিই, আমাদের সুর সম্রাজ্ঞী, মানে যিনি আমাদের মধ্যে আজকে নেই তবু রয়ে গেছেন, লতা মঙ্গেশকর জি। ওনাকে মা সরস্বতী রূপে আমরা পূজিত হয় আমাদের কাছে, ঠিক আছে, মানে তাকে ছোঁয়ার সাধ্যবোধ এখনো পর্যন্ত কারণ নেই। সুতরাং আমার জানতে ইচ্ছে করছে, ধরুন লতা মঙ্গেশকরদের ছকে যে পয়েন্ট গুলো আছে, চারটে যে জিনিসগুলো কানেকশন গুলো আছে, সেটা যদি কোন একটি বাচ্চা ছেলে বা মেয়ের ছকে থাকে, তাহলে কি সে লতা মঙ্গেশকরজির মতো অতটা মাইল ফলক ছুঁতে পারবে, তার কাছাকাছি যেতে পারবে? মানে কি এমন হতে হবে যে ঠিক ওরকম একটা আকাশ ছোঁয়া সাফল্য তাকে ছুঁতে পারবে? অবশ্যই দিল্লি যদি একটা মাইলস্টোন হয় না, আমরা কিন্তু সবাই দিল্লি যাবার চেষ্টা করি, ওটা একটা মাইলস্টোন বলে। কিন্তু আমরা যদি আমি বেঙ্গল থেকে যাই, বা আমি কোনো জায়গা থেকে যাচ্ছি দিল্লি, তা আমি দিল্লি থেকে তো একদিনে দিল্লির মানুষদের মতো হয়ে উঠতে পারবো না, বা দিল্লির কালচারটা আমি একদিনেও শিখতে পারবো না। এইখানেই চলে এলো চেষ্টার পরিশ্রমের ব্যাপারটা। এবার যদি তুমি যেটা বলতে চাইলে যে লতাজির ছকে যা আছে, একটা বাচ্চা ছেলে দেখা গেল ছক একদম এক, এরকম গ্রহের কানেকশন এক থাকতে পারে, কিন্তু টাইম ডেট অনেক কিছু ভ্যারি করে। আমাদের মেনলি যেটা হচ্ছে কণ্ঠ, এই কণ্ঠর ঘর হচ্ছে আমাদের জন্মছকে সেকেন্ড হাউস। কারণ সেকেন্ড হাউস যখন চন্দ্র খুব অ্যাক্টিভ থাকে এবং শুক্র মঙ্গল খুব অ্যাক্টিভ থাকে, তখন কিন্তু আমাদের কণ্ঠ খুব ক্লিয়ার হয়। এবারে এই ক্লিয়ার কণ্ঠটা আপনি পেলেন, এবার সেটাকে আপনি নষ্ট করলেন না রেওয়াজ করে, বা তার সাথে দেখা গেল তার কোনো একটা নেগেটিভ প্ল্যানেট আছে, রাহু খুব অ্যাক্টিভ, সে বারবার ড্রিঙ্কস করছে বা
কোনোভাবে খারাপ জায়গায় যাওয়া আসা করছে, সে কিন্তু তার কণ্ঠটাকে নষ্ট করলো। ভালো কণ্ঠ পেয়েছে, কিন্তু কি কারণে নষ্টটা হচ্ছে? এই কারণে নষ্ট হচ্ছে যখন কোনো খারাপ প্ল্যানেট ওখানে কানেকশন দিচ্ছে, এবার তার সেখানে রেমেডি প্রয়োজন আছে। আচ্ছা, সেটা কিন্তু অটোমেটিক্যালি ও কোনো মাইলস্টোন নাহলে ছুতে পারবে না। জন্মছক একই আছে, কিন্তু দেখবে ডিগ্রি অনেক সময় চেঞ্জ হয়। হয়তো প্ল্যানেট পজিশন এক আছে, কিন্তু ডিগ্রি চেঞ্জ হবেই হবে, 100% ডিগ্রি চেঞ্জ হবে। তো এই ডিগ্রির আপস এন্ড ডাউনস অনুযায়ী আমরা রেমেডি সেখানে পুট করি। আজকে দেখো, এখন নতুন একজন গায়ক, যেমন লতাজি যেহেতু নাম করলে, শ্রেয়া ঘোষাল, অনেকটা কিন্তু তিনি নিজেকে স্প্রেড করেছেন, অনেকটা। আজকে কিন্তু সবার কাছে তিনি একটা গ্রহণযোগ্যতা পেয়েছেন, যথেষ্ট গ্রহণযোগ্যতা পেয়েছেন। তার সেই কোয়ালিটি আছে দাদা, কোয়ালিটি আছে, সেই কোয়ালিটিটা উনি কিন্তু বাজা করেছেন। এবং আমি যতদূর জানি উনিও একজন জ্যোতিষী পরামর্শ নিয়ে চলেন এবং সেইভাবে নিজেকে ঠিক রাখেন এবং নিজের চেষ্টা পরিশ্রম দ্বারা আজকে এই জায়গায় এসছেন। তার মানে ওনার ভাগ্য, কর্ম এবং চেষ্টা, তারপরে উনি আজকে এই জায়গায় এসে সবথেকে বড় কথা, উনি বাংলার মানুষ, বাংলা থেকে উঠে গেছে, আমরা গর্বিত, সত্যি গর্বিত। মানে শ্রেয়া ঘোষাল, যাকে আমরা লতা মঙ্গেশকরের পরে এখন কল্পনা করি, তিনি আলাদা ধরনের একজন গলার মানুষ, সুরের মানুষ। তো আর একটা প্রশ্ন আমি আপনাকে করবো, যারা গান নিয়ে নিজেদেরকে চর্চায় রাখেন বা তারা চান যে আমি একদিন আগামী দিনে একটা খুব ভালো প্লেব্যাক সিঙ্গার হই, নিজের গলার যে মাধুর্য সেটা সারা বিশ্বের কাছে মুখরিত হোক, কিন্তু কখনো কখনো দেখা যায় খুব ছোটবেলা তারা সাফল্য পাচ্ছে, মানে ধরুন যে ট্যালেন্ট হান্ট শো গুলো হচ্ছে, যে গানের শো গুলো হচ্ছে, সেখান থেকে তারা উঠে আসছে, একটা ভালো 1 2 3 একটা ভালো স্ট্যান্ডার্ড পজিশনে তারা থাকছে, কিন্তু ওখান থেকে প্রাইজ নিচ্ছে, অনেক রকম সুযোগ সুবিধা পাচ্ছে, বিভিন্ন জায়গায় লোকে চিনছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে তাদেরকে আর প্লেব্যাক সিঙ্গার তো দূরে থাক, তাদেরকে নিজের গান গাওয়ানোর জন্য কেউ আর তারা নিজেরা কিছু করে না, ওই মাথা শো পাচ্ছে, ওই কেউ ডাকছে, ফিতে কাটছে, ওই গান গাইছে, ওইটুকু তারা সন্তুষ্ট হতে বাধ্য হচ্ছে, কারণ তাদেরকে কেউ প্লেব্যাকের জন্য ডাকছে না। এটা কেন হয়? এটা কি পজিশন থাকলে হয়? আজকে তো খুব কম্পিটিশনের ভীষণ ভাবে। হ্যাঁ, এবার এত রিয়েলিটি হচ্ছে, 10টা চ্যানেলে 10টা রিয়েলিটি শো হচ্ছে, 10টা চ্যানেল থেকে দেখা গেল এবছরই 10 জন ফার্স্ট হচ্ছে, 10 জন সেকেন্ড হচ্ছে, 10 জন থার্ড হচ্ছে, 30 জন বেরিয়ে গেল। এবার 30 জনকে প্লেব্যাকে পাওয়া, এই কম্পিটিশনের মার্কেটে টিকে থাকার জন্য এখানে কিন্তু আমাদের যেমন চ্যালেঞ্জিং একটা প্ল্যানেট হচ্ছে বৃহস্পতিকে স্ট্রং থাকতে হবে, নাহলে কিন্তু কম্পিটিশন টিকতে পারবে না, বেরিয়ে যাবে। যেটা খুব একটা ভালো কথা তুমি বললে, যে রিয়েলিটি শো থেকে হয়তো ভালো জায়গায় পজিশনে গেল, কিন্তু পরে তাকে দেখা যাচ্ছে কোন স্টেজে যে গান করতে হচ্ছে সে প্লেব্যাক সেভাবে পাচ্ছে না। এখানে একটা ব্যাপার হচ্ছে, যেহেতু পয়সাটা খুব নিড হয়ে পড়েছে এখন মানুষের জীবনে, যেহেতু হঠাৎ করে সে পয়সা দেখে ফেলেছে, বা বাইরে থেকে যে পয়সাটা পাচ্ছে সেই পয়সাটা যদি সে আনতে পারে, তার ফ্যামিলিটা একটু ভালো চলবে বা একটু আগের থেকে একটু বেটার পজিশনে থাকবে, সেই জন্য সে ছুটছে। তো সে পরিশ্রমের ব্যাপারে অতটা আর মন দিচ্ছে না, বা আরেকটু খাটতে হবে, কি অন্য জায়গায় যেতে হবে, কি প্লেব্যাক বড় বড় প্রডিউসারদের সঙ্গে মিশতে হবে, বা সেখানে যে নিজের ট্যালেন্টটাকে আরো প্রকাশ করতে হবে, আরো ঘষা মাজা করতে হবে, আরো নতুন কিছু শিখতে হবে, ক্লাসিক ব্যাপারটাকে আরো একটুখানি ডেভেলপ করতে হবে। এগুলো কিন্তু হচ্ছে না কোথাও, এই পয়সা আর কম্পিটিশনের জন্য। একদমই তাই, খুব ভালো পয়েন্ট ধরেছেন, সত্যি কথা। মানে তারা হয়তো গ্রহ নক্ষত্রের সাপোর্টও করছে না সেভাবে, তাই জন্য তাকে পয়সার দিকে এই জায়গাগুলোই তো চাইছি, যারা প্লেব্যাক সিঙ্গার করতে চাইছো, সবসময় এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, পয়সাটা খুব নিট, কিন্তু দুটোকে একসাথে কি করে ব্যালেন্স করবে, এখানেই কিন্তু একজন ভালো জ্যোতিষী পরামর্শ অবশ্যই প্রয়োজন। আর ভালো জ্যোতিষী বলতে আমরা যাকে বুঝি, যার পাশে বসে আছি, যার কাছে আসি, স্যারের কাছে অবশ্যই যোগাযোগ করুন নিচের দেওয়া নাম্বারে, ফোন করুন। প্রচুর আমার পেজে তো প্রচুর এরকম মানুষ আছে যারা আমার সাথে যোগাযোগ করে এবং আসে। আজকে আমার ভীষণ ভালো লাগে, আমি অনেক রিয়েলিটি শোতেও গেছি, তাদের পাশে বসেওছি, অনেক গার্জেনদের সাথে আমার খুব ভালো যোগাযোগ, তারা প্রত্যেকটা জিনিস আলোচনা করে। আপনাদেরকে একটাই কথা বলবো, যে পয়সার সাথে সম্মান, এই দুটোকে ব্যালেন্স করতে পারলে আপনার হবে সুনাম। বাহ, সুন্দর সুন্দর সুন্দর, ভীষণ সুন্দর। এইটাকে আপনাকে খুব অ্যাক্টিভলি রাখতে হবে, আর তার জন্য একটা ভালো জ্যোতিষীর অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, চলে আসুন নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করে, যে কোনো সমস্যা, বা শুধু সমস্যা কেন, ভালো আছেন, আরো ভালো থাকতে চান, ভালো থাকাটা আমাদের জীবনে খুব দরকার, চলে আসুন তাদের সঙ্গে যোগাযোগ করুন। অবশ্যই আপনারা ভালো থাকবেন, আনন্দে থাকবেন, উপকৃত হবেন, এবং আপনারা উপকৃত হলে আমরা ভালো থাকবো, আমাদের অনুষ্ঠানটা সার্থক হবে। খুব ভালো লাগলো আজকে দাদার সাথে অনুষ্ঠানটা করে। আপনাদের সবাইকে আরেকবার ধন্যবাদ জানিয়ে এবং নমস্কার জানিয়ে আজকের অনুষ্ঠানটা এখানে শেষ করছি। ধন্যবাদ।